Hello everyone and welcome to English tutorial by SB. I am Shraboni, your online English guide. আজকে আমরা শিখব how to narrate daily routine. কাউকে যখন আমরা আমাদের ডেইলি রুটিনের ব্যাপারে ইংলিশে ন্যারেট করব, বর্ণনা করব, কিভাবে বলবো, কিভাবে বলা উচিত, কি টেকনিক ফলো করব তার ডিটেলে আজকে আমরা জানবো এবং ডেমো সেন্টেন্সেসগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দেব। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট টুডেস ক্লাস। আমাদের ডেলি রুটিন বলার শুরুতেই যে সেন্টেন্স দিয়ে আমরা ডেলি রুটিন বলা শুরু করি সেটা হলো আমরা সকালে কখন উঠি, তাড়াতাড়ি উঠি, 5টায় উঠি বা দেরিতে উঠি, এই রকম ধরনের সেন্টেন্স। কিন্তু আমরা ডেলি রুটিনে যে সেন্টেন্সেসগুলো বলবো সেগুলো বলার জন্য কি টেকনিক ফলো করব, কোন টেন্স ব্যবহার করব আগে সেটা জেনে নেব। যেহেতু এই সমস্ত কাজগুলোই আমরা ডেলি করি, আমাদের রেগুলার হ্যাবিটসের মধ্যে পড়ে, তাই এই সেন্টেন্সেসগুলো আমরা বানাবো সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, প্রেজেন্ট টেন্সে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে লিখি? প্রথমে লিখি সাবজেক্ট আর তারপরে আমরা একদমই মেন ভার্বটাকে বসিয়ে দিই। ঠিক আছে, এখানে যেহেতু আমরা আমাদের নিজেদের ডেলি রুটিন বলবো তাই এখানে আমরা সবসময় সাবজেক্ট হিসাবে আই ব্যবহার করব। ঠিক আছে, আর তারপরে আমরা মেন ভার্বটা বসিয়ে দেব। তাহলে চলো, আমি সকালে তাড়াতাড়ি উঠি, এই সেন্টেন্সটা কি হবে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। যদি আমি বলি আমি সকাল 5টা নাগাদ উঠি তখন হবে আই গেট আপ অ্যারাউন্ড 5 o'clock। তুমি যদি বলো যে আমি 6টা নাগাদ উঠি তাহলে আই গেট আপ অ্যারাউন্ড 6 o'clock। ওকে, নেক্সট সেন্টেন্স, আমি সকাল 5টায় উঠি। যদি তুমি বলো যে আমি সকাল 5টায় উঠি, একদম টাইমটা এক্স্যাক্ট মেনশন করে দাও, তখন হবে আই গেট আপ অ্যাট 5 o'clock। পরের সেন্টেন্সটা দেখে নিই। তারপর আমি ব্যায়াম করি। আমরা অনেকেই সকালবেলা উঠে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করি, তো তারপর আমি ব্যায়াম করি, এই সেন্টেন্সটা বলবো আমরা কিভাবে? দেন আই ডু এক্সারসাইজেস। যদি তুমি বলো তারপর আমি যোগাসন করি তাহলে সেন্টেন্সটা হবে দেন আই ডু যোগাসনা। আর যদি তুমি বলো তারপর আমি কিছুক্ষণ হাঁটি তখন হবে সেন্টেন্সটা দেন আই ওয়াক ফর আ while। ফর আ while মানে কিছুক্ষণের জন্য। ঠিক আছে, পরের সেন্টেন্স দেখে নিই। এরপর আমি বিছানা গুছাই, তো এর সেন্টেন্সটা কি হবে? আফটার দ্যাট আই মেক মাই বেড। আমি ঘর পরিষ্কার করি, বিছানা গুছানোর পর আমরা ঘর পরিষ্কার করি, তো আই ক্লিন মাই রুম। তারপর আমি দাঁত মাজি ও মুখ ধুই, দেন আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। এরপর আমি আমার প্রাতঃক্রিয়া সারি, এই সেন্টেন্সটা কি হবে? আফটার দ্যাট আই ফ্রেশন আপ। ভেঙে বলা দরকার নেই যে তুমি কি করো না করো, জাস্ট বলে দাও আফটার দ্যাট আই ফ্রেশন আপ, যে বোঝার সে বুঝে যাবে। ওকে, পরের সেন্টেন্সগুলো দেখে নিই চলো। তারপর আমি সকালের খাবার খাই এবং পড়তে বসি, দেন আই টেক মাই ব্রেকফাস্ট অ্যান্ড স্টাডি। যদি তুমি বলো যে আমি সকালের খাবার খাই এবং পড়তে যাই তাহলে হবে দেন আই টেক মাই ব্রেকফাস্ট অ্যান্ড আই গো টু স্টাডি। পরের সেন্টেন্সটা দেখো, 9:30 নাগাদ আমার পড়া শেষ হয়, আই ফিনিশ মাই স্টাডি অ্যারাউন্ড 9:30 AM। এরপর আমি স্নান সেরে স্কুল ইউনিফর্ম পরি, আফটার দ্যাট আই টেক শাওয়ার অ্যান্ড পুট অন মাই স্কুল ইউনিফর্ম। পুট অন মানে কিছু ড্রেস বা মেকআপ পরাকে আমরা পুট অন এই ফ্রেজাল ভাবটা দিয়ে বোঝাই। এর আগের ভিডিওতেই আমি বিভিন্ন ধরনের ফ্রেজাল ভাবের কিভাবে ইউজ হবে আমাদের ডেলি লাইফে আমি একটা ভিডিও দিয়েছিলাম। যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নিও, অনেক কিছু সেখানে তোমরা জানতে পারবে। নেক্সট সেন্টেন্সটা দেখো, তারপর আমি বাস ধরার জন্য বেরিয়ে পড়ি, দেন আই লিভ টু ক্যাচ দ্য বাস। সাধারণত আমি 10টায় বাস পাই। আমরা সবসময় তো আর বাস স্ট্যান্ডে গিয়েই তো বাস পেয়ে যাই না, আমরা কিছুক্ষণ ওয়েট করি, তো আমরা একটা টাইমে সে বাসটা পাই, তো সেই সেন্টেন্সটা কি হবে? ইউজুয়ালি মানে সাধারণত আই গেট অর ক্যাচ দ্য বাস অ্যাট 10 AM। 10:30টায় স্কুলে পৌঁছাই। যদি তুমি অফিসে পৌঁছাও একই ধরনের সেন্টেন্স হবে, জাস্ট স্কুলের জায়গায় অফিসটা বসিয়ে দিতে হবে। আই রিচ মাই স্কুল অ্যাট 10:30 AM।
আমি গাড়ি করে স্কুলে যাই। সবাই আমরা তো আর বাসে করে বা ট্রামে করে স্কুলে যাই না, অনেকে আমরা নিজেদের প্রাইভেট কারে করেও যাই। তখন সেন্টেন্সটা কি হবে? আই ড্রাইভ টু স্কুল। আমি সারাদিন খুব ব্যস্ত থাকি। I remain very busy throughout the day. 1:30 নাগাদ আমি দুপুরের খাবার খাই। I have my lunch around 1:30 p.m. আমার স্কুল 4টেই শেষ হয়। My school finishes at 4 p.m. তাই 4:10 আমি স্কুল থেকে বের হই আর 5টায় বাড়ি ফিরি। So I come out from school at 4:10 p.m. and return home at 5 p.m. বাড়ি আসার পর আমি জামা পরিবর্তন করি এবং হালকা কিছু খাবার খাই। After reaching home, I change my clothes and take some light food. তারপর আমি বাড়ির কাছের একটা মাঠে যাই ও বন্ধুদের সাথে খেলি। Then I go to a nearby field and play with my friends. সন্ধ্যায় আমি হোমওয়ার্ক করি। At evening I do my homework. স্কুলের পড়া শেষ করে আমি আমার ভাই বোনের সাথে খেলি। After finishing my school work, I play with my siblings. যদি তুমি বলো যে স্কুলের পড়া শেষ করে আমি টিভি দেখি, তাহলে সেন্টেন্সটা হবে আফটার ফিনিশিং মাই স্কুল ওয়ার্ক আই ওয়াচ টিভি। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখো। রাত 9:30 আমরা রাতের খাবার খাই। উই হ্যাভ আওয়ার ডিনার অ্যাট 9:30 p.m. খেতে খেতে আমরা অনেক গল্প করি। While having dinner, we chat a lot. খাবার পর আবার ব্রাশ করি এবং অ্যালার্ম দিই। After dinner, I brush my teeth again and set the alarm. পরের দিনের জন্য ব্যাগ গুছাই। I pack my bag for the next day. তারপর বিছানায় যাই। Then I go to bed. গল্পের বই পড়ি কিছুক্ষণ। I read story book for a while. তারপর ঘুমিয়ে যাই। After that, I fall asleep. তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স ফলো করে আমি আমার পুরো ডেলি রুটিনটাকে কত সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি। কোনো রকম টাফ ওয়ার্ড ইউজ না করেই ইজি ওয়ার্ডস ব্যবহার করে নিজেদের ভোকাব ইউজ করো। খুব সহজে তোমরাও তোমাদের ডেলি রুটিনটাকে সাজিয়ে ফেলতে পারবে। শুধু সাজিয়েই ফেলা নয়, ইউ ক্যান ন্যারেট টু আদার্স ইজিলি অ্যাবাউট ইউর ডেলি রুটিন। ওকে, সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, share and comment and subscribe our channel. Okay, so দেখা হচ্ছে পরের ভিডিওতে। Till then, keep practicing and keep learning.